বন্ধুরা দেখিয়ান ডুমুরগুলা কি সুন্দর থকায় থকায় ধরেছে, একদম সেই টাটকা আর ফ্রেশ। বন্ধুরা এই যে ডুমুরের নতুন ধরনের কোপ্তা রেসিপিটা একবার বাড়িতে বানানো যদি সবাইকে খিলান তাহলে কিন্তু সবাই এই রেসিপিটার প্রতি কিন্তু প্রেমে পড়ে যাবে। নমস্কার, রাজবংশী রান্ধনা চ্যানেলে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে আসি ডুমুরের সম্পূর্ণ ইউনিক আর অসাধারণ একটা রেসিপি। আশা করি তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। তো চলো প্রথমে ডুমুরগুলা পানি নিয়ে চলে আসি। দেখা ভাই সাথে ডুমুরের গাছ, এটা তো হ্যাঁ আদি ডুমুরের গাছ দেখিস কতটা ডুমুরছে। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলি ডুমুর গাছের গোড়া। তার ডুমুরের গাছটা দেখে কত মেলা একদম ডুমুরছে কিন্তু। আর এই ডুমুরগুলা দিয়ে মানে গাছের টাটকা টাটকা ডুমুর দিয়ে আজকে অসাধারণ রেসিপিটা হবে। তো চলো এখন ডুমুরগুলা পারিমো। সত্যি কিন্তু কুচি কুচি ডুমুরছে, সবলাই কিন্তু কুচি কুচি। চল সুজা তুই উঠে। হ্যাঁ থামিস ভক্তি জায়গায় গাছটা ভক্তি দে। হ্যাঁ তারপরে ওর একদম ওইদিকে কিন্তু কুচি কুচি ডুমুরলা পারিস। হ্যাঁ তো অনেকদিন পর কিন্তু গাছত তো ঢুং ভয়ও ফেল লাগে এক না করে। তো দেখাই পান অরিজিনালে কিন্তু কুচি কুচি ডুমুরলা আর একদম থকায় থকা খালি থকায় থকা। কই সঞ্জয় দা রেডি তো ডুমুরে থকা খান দুঙ্গুর? হ্যাঁ দে আমি রেডি। দেখি আইস ধরে নিয়াম কিন্তু। হ্যাঁ নে আর একটা ধর। ও বেশি দূর যায় না সুজয়, চিকন তো ঠাইলা যাস না। এ ডুমুর পুরি গেলে খান পোড়ক আছে পোড়ক দে কেজর দে। দেখি সুজয় একটা কেঁচো কিন্তু মিস হয়নি, প্রত্যেকটা কেঁচো কিন্তু ধরুন। বন্ধুরা এই যে ডুমুরি পাতার যে এক ধরনের গুটি গুটি এক প্রকারের জিনিস হয়, এই জিনিসগুলা কি আমার কিন্তু সঠিক জানা নাই। তোমার যদি জানা থাকে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবেন। দেখিয়া নিল কত বড় থকা। ও সুজয় কেস দে সামনে সামনে ছিল মেলা বড় চিচিকার হয়ে যাবে একটা নাবি নতুন করে। আচ্ছা নাবে না দে। ও সত্যি তো বড় একদম থকাটা। হ্যাঁ সুজয় গাছটা নাবি যা, রেসিপিটার জন্য কিন্তু ডুমুর যথেষ্ট হয়ে গেল, তুই নাবি যা। হ্যাঁ নাবো। এবার ডুমুর গিলাক মার্শালের জল দিয়ে ভালোভাবে ধুই নিব। তো সবার প্রথমে এই ডুমুর গিলা কিবার কিন্তু হালকা করে শিল্পাটা থেতলাই নিব। আর ততক্ষণে মুই মশলা পাতি গিলা রেডি করে নিন। সব ডুমুর গিলাকে কিন্তু একইভাবে হালকা হালকা করে থেতলাই নিব। আর বন্ধুরা এই ডুমুরের কিন্তু অনেকগুলো কিন্তু বিশেষ বিশেষ গুণাবলী আছে। ডুমুর যদি প্রতিনিয়ত খাবারের তালিকায় তোমরা যদি রাখেন তাহলে কিন্তু ডুমুর হজমের শক্তি কিন্তু অনেকটাই বাড়ায় দেয় আর কোষ্ঠকাঠিন্যের হাত থেকে কিন্তু মুক্তি পাবেন। আর ডুমুর কিন্তু উচ্চ রক্তচাপ কমায় আর ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়ায় দেয়। তোমরা অবশ্যই ডুমুর কিন্তু খাবারের তালিকা রাখবেন। তো ফাইনালি আমার কিন্তু ডুমুর থেতলানো একদম কমপ্লিট। তো
তো এই রেসিপিটা কিন্তু ব্যবহার করবো হচ্ছে চিনে বাদাম। তো এই বাদামগুলোকে এবার ভালো করে কড়াইয়ের মধ্যে ভালো করে ভাজে নিব। বাদামগুলো কিন্তু 1-2 মিনিট পর পরে কিন্তু এরকম নাড়ি দিব। বাদামগুলো কিন্তু বেশ সুন্দরভাবে একদম ভাজা নিয়ে কমপ্লিট। এবার নামাই নিব। এবার একই সাথে একই কড়াইতে কিন্তু ডুমুরগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াই দিব প্রথমে জল। ওই জলের মধ্যে দিব 1 চামচের মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়া। এবার এই জলের মধ্যে দিব হচ্ছে ডুমুর। ডুমুরগুলা কিন্তু ঢাকা দিয়ে মিনিমাম 15 মিনিটের মতন সেদ্ধ করে নিয়ে। ডুমুরগুলা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেলে এবার এখান থেকে ওঠাই নিব। এবার এই সেদ্ধ করা ডুমুরগুলা ভালো করে হাত দিয়ে আল্লাই নিব। ডুমুরগুলা কিন্তু একদম বেশ ভালোভাবে আল্লাই নিয়ে এবার এতে কিছু মশলা যোগ করব। দিয়ে দিব পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা লঙ্কার গুঁড়া, দিয়ে দিব ভাজি থোয়া চিনি বাদাম। এই চিনি বাদাম দেওয়াতে কিন্তু মুখের মধ্যে যখন পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে। এবার একসঙ্গে সবগুলো মাখিয়ে নিব। সুজয়, এবার তো বেসনে কিনবে একটা খোলা বেসন লাগবে। বেসন তো আরেক বাটি দে সুজয়। আরেক বাটি তো? হ্যাঁ, আরেক বাটি বেসন দে। দে ঢালি দে। বাস। এবার বেসনের সঙ্গে ডুমুরগুলা কিন্তু ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিব। বেসনগুলা দিয়ে কিন্তু ডুমুরের সঙ্গে একটা ডোয়ের মতো তৈরি করে নিব, ঠিক এইরকম। এবারে ডুমুরের ডো থাকি অল্প অল্প করে পরিমাণে নিব আর এই যে কোপ্তা আকারে তৈরি করে নিব। হাতের আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে দিই। বাস এরকম কিন্তু এরকমভাবে প্রত্যেকটাই আমরা কিন্তু কোপ্তা তৈরি করে নিব। এবার কিন্তু এই ডুমুরের হচ্ছে কোপ্তাগুলা ভালো করে তেলত ভাজে নিব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে সাদা তেল। এবার কোপ্তাগুলা একে একে উল্টাই দিব। উল্টাই পাল্টাই কিন্তু ভালো করে একদম চারদিকে ভাজে নিব। ডুমুরের কোপ্তাগুলা কিন্তু বেশ লাল লাল করে ভাজি নিয়ে এবার তেল থেকে ওঠাই নিব। এটাকে কিন্তু সব কোপ্তাগুলাই ভাজি নিব। পরের কোপ্তাগুলাও কিন্তু বেশ সুন্দরভাবে ভাজি নিয়ে এলাও কিন্তু এবার তেল থেকে ওঠাই নিব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা কিন্তু বেশ গলি গেলে এই সময় দিব হচ্ছে টমেটো কুচি। দিয়ে দিব সামান্য নুন টমেটোগুলা গলার জন্যে। টমেটোগুলা কিন্তু নুন দেওয়ার পরে একদম গলি গেলে এই সময় দিব হচ্ছে আদা বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিব হলুদ গুঁড়া, একই সঙ্গে দিব শুকনা লঙ্কার গুঁড়া। এবার মশলাগুলা ভালোভাবে সবগুলাই কষিয়ে নিব।
মশলা কিন্তু ভালোভাবে একদম কষা নেওয়া হয়ে গেলে মশলা থেকে কিন্তু তেলও ছাড়ি দিয়া এবার মশলা দিবা দিয়ে দিব ঝোলের জন্য জল। দেখা পান এই যে ঝোলটা কিন্তু বুদবুদ করে ফুটি উঠিয়া এই সময় দিব হচ্ছে ডুমুরের কোপ্তাগুলা। এবার হালকা করে নাড়চাড় দিব যেন না ভাঙি যায়। ডুমুরের কোপ্তাগুলা দেওয়ার পরেও কিন্তু আবারও ঝোলটা ফুটাই নিয়ে এই সময় দিয়ে দিব হচ্ছে গরম মশলা বাটা। একটু নাড়িচাড়ি নিব। তো ফাইনালি এই ডুমুরের নতুন ধরনের কোপ্তা রেসিপি কিন্তু একদম রেডি। এবার নামাই নিব। বন্ধুরা এই যে ডুমুরের নতুন ধরনের কোপ্তা রেসিপিটা একবার বাড়ির বানানো যদি সবাইকে খিলান তাহলে কিন্তু সবাই এই রেসিপিটার প্রতি কিন্তু প্রেমে পড়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। আজকের এই রান্নাটা যা হয় না, ও গ্রেভিটা যা একদম সেই করে কিন্তু দারুণ হয়, দারুণ। তো বন্ধুরা প্রথমবার খানো ডুমুরের এখন নতুন ধরনের রেসিপি খাওয়ানো তো একদম মনটা ভরে গেল। আর এত যে টেস্ট, আর তার সঙ্গে এই কোপ্তাগুলার ভিতরে যে বাদাম দিয়াই, সেই বাদামটা যে খাইতে এত ভালো লাগে না, মুখটা জিঙ্গা চেবাং একদম সেই লাগে, সেই মানে কোয়ার ভাষা নাই। তো তোমরা পারলে এইভাবে একবার ট্রাই করে দেখেন, দারুণ লাইভ করো। আর পরিবারক যদি এই রেসিপিটা বানানো খিলান তাহলে তো আমরা একদম প্রেমে পড়ে যাবে। তো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাজবংশী রান্ধনের পাশে থাকিবেন। এই যে ডুমুরের কোপ্তার রেসিপিটা সত্যি কিন্তু ব্যাপক হয়া, আর এই রেসিপিটা কোনো জায়গাত কিন্তু খাওয়া যায়নি, এই জায়গাত আসি খাই না, একদম দারুণ হয়, দারুণ।